টেম্পারেচার আসছে না তো? না। আমি ওষুধটা বদলে দিচ্ছি। এটা যেমন এখন 3 বার করে খাওয়ানো হচ্ছে, ওটাও 3 বার করে খাওয়ানো হবে। ঠিক আছে। ঠিক আছে, চিন্তার কিছু নেই। হুম। কেমন আছো বাবু? ভালো। হুম। পেটে ব্যথা আছে এখন? না। নেই, একদম নেই। এখন দেখি দেখি বাবা, আর কথা তো স্যার, স্যার, স্যার আপনাকে একবার ডাকছেন স্যার। কি? সুপার স্যার। ঠিক আছে, বলো, আমি রাউন্ড শেষ করে যাচ্ছি। কি হলো? কি না, হলো? বলছিলাম স্যার, উনি বললেন ভীষণ জরুরি দরকার, এক্ষুনি একবার আপনাকে যেতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা স্যার। সিস্টার, প্রেশারটা মাপো তো, আমি আসছি। হ্যাঁ রে, পৃথার কোনো আওয়াজ পাচ্ছি না কেন? হচ্ছে নিশ্চয়ই। ওর তো তোমার নাতির মতো বায়না নেই। খিদে পাওয়া ছাড়া পৃথার কোনো আওয়াজই পাওয়া যায় না। তা যা বলেছিস বটে। বান্টি এই বয়সে বড্ড দুষ্টু ছিল, বড় ট্যাঁ করতো। ঠিক ঠিক। কোল থেকে তো নামতেই চাইতো না। তাহলে তোমার নাতনি বেশ শান্ত, বলো, এটা মেনে নিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, নে নে নে, এবার তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে। কি হলো? একা উঠেছে রেখে আসবে না। বান্টি, বান্টি, কি হয়েছে? এদিকে এসো, এদিকে এসো। তুমি এসো, আমি ডাকছি তোমাকে। ও কাঁদছে কেন? ও কাঁদছে কেন? আমার কাছে এসো, আমার কাছে এসো, বলো ও কাঁদছে কেন? তুমি কি আবার ওকে কিছু করেছো? চুপ করে আছো কেন? বলো, কিছু করেছো তুমি? এই এই, কি কেন বলো? কি করছিস কি তুই ওকে? না চুপ, look how stubborn he is. আমি জিজ্ঞেস করছি কি করেছে, ও কিছুতে মা দরকার হলে ওকে মারতে হবে কিন্তু, না, জানো তো? তাহলে তুই ওর গায়ে হাত তুলবি না? না, এত করে বুঝিয়েছি ওকে, হাত তুলবো না মানে? ও স্বীকার করো, কি করেছে বলো, বলো বলো কি করেছো? এইটুকু বাচ্চা ছেলের গায়ে তুই হাত তুলবি, তোর লজ্জা করে না? লজ্জা করবে কেন মা? Look how the baby is crying, কান্নাকাটি করছে ও। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি না না, তুমি ওর তা বলে ওর গায়ে হাত তুলবে না। মা তুমি সামলাতে পারবে না ওকে, কিন্তু সামলাতে পারবে না এরকম আচ্ছা করলে। ঠিক আছে, তুই এবার শান্ত হ। শাসন করলে যদি বাধা দেয়, তুমি চুপ করো। শোনো, কি করেছো তুমি? কি করেছো বলো আমাকে, বলো 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 কি কি? ঠিক আছে ঠিক আছে। করেছো কেন? মল্লিকা, তুই এখন শান্ত হয়ে তুই এখন হাসপাতালে যা। তো শান্ত হওয়ার হাসপাতালে যাওয়ার টাইম হয়েছে বাবু, তুই এখন আস্তে আস্তে যা। ও এখন এক্ষুনি শান্ত হয়ে ঠিক যাবে। আছে ঠিক আছে, আমি হসপিটালে যাচ্ছি, আমি এসে শুনতে চাই যে কি হয়েছে, ওকে? সেদিন এত কথা বললাম, এতবার করে বোঝালাম, তোমার মাথায় কিচ্ছু ঢোকেনি। আর মা তুমি কি ভেবেছো বলো তো? এভরি টাইম যতবার আমি ওকে শাসন করবো, তোমাকে বাধা দেবে, আমাকে মেনে নিতে হবে? উফ, না না না, ওকে তো বাড়তে দিলে চলবে না, না বুঝতে হবে জিনিসগুলোকে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি না, বাট মল্লিকা ডোন্ট বি সো। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি হসপিটালে যাচ্ছি, আমি এসে কিন্তু শুনতে চাই যে তুমি কি করেছো, ওকে? বোনকে ধরে আদর করে, আমি কোলে নেবো না, তুমি ওকে আদর করে দেবে। ঠিক, তুমি আমার কাছে এসো বাবু, রাগ করে না, এসো এসো এসো, বেশ বসো বসো বসো। মা রাগ করেছে বলে তুমি রাগ করো না। হ্যাঁ, তুমি বোনটিকে কি করেছো? ছি ছি ছি, ওরকম করতে নেই। তুমি তো আমার সোনা না, তাই না? তুমি সোনা, লক্ষ্মী সোনা। না, আমি কারো আদর চাই না, তোমরা সবাই পচা বাজে। আমি এখানে থাকবো না, আমি চলে যাব, বাপ্পার কাছে চলে যাব। তোমরা আমাকে কেউ ভালোবাসো না, একটু ভালোবাসো না। বাপ্পা আমাকে খুব ভালোবাসে।
আপনার ওয়ার্ডে রিসেন্টলি কোনো পেশেন্ট ভর্তি হয়েছে? একজন কেন, অনেক ভর্তি হয়েছে। না না, আমি একটা ওই ছোট ছেলের কথা বলছি। গণেশ মান্না গণেশ কি কার্তিক জানি না, ভর্তি হয়েছে কিনা বলুন না। হয়েছে। আপনি তাকে ভালো করে পরীক্ষা করে দেখেছেন? মানে ওইটাই তো আমার কাজ। পরীক্ষা করেছি, ট্রিটমেন্টের ব্যবস্থাও করেছি। কেন? ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন করুন, কিন্তু তাকে আপনি ওরকম একটা সার্টিফিকেট দিয়েছেন কেন রোগ সম্বন্ধে? পরীক্ষা করে যেটা বুঝেছি সেটাই সার্টিফাই করেছি। কেন অপরাধের কিছু করেছি? অপরাধের কথা হচ্ছে না, আপনি ওরকম একটা উল্টোপাল্টা সার্টিফিকেট দিলেন কেন? উল্টো পাল্টা মানে? অফকোর্স উল্টোপাল্টা। আপনি জানেন তুমি করে ওরকম একটা সার্টিফাই করার ইমপ্লিকেশন কি হতে পারে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আগে ক্লিয়ার করুন উল্টো পাল্টা সার্টিফিকেট বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আপনার কি ধারণা ডাক্তারি বিদ্যাটা আমার জানা নেই? আমি সে কথা বলছি না, আমি বলতে চাইছি যে ওই রিপোর্টটা কি সাংঘাতিক হতে পারে সেটা আপনার ধারণা আছে? যেটা সত্যি সেটাই আমি লিখেছি সার্টিফিকেটে। সাধারণ না সাংঘাতিক এটা নিয়ে মাথা ঘামাবার তো কোনো দরকার নেই। ডক্টর রয়, আপনি মাঝে মধ্যে নিজেকে বড্ড ওভার এস্টিমেট করেন। সব ব্যাপারে বাড়াবাড়ি করাটা আপনার একটা সময় দাঁড়িয়ে গেছে। কি বলতে চাইছেন আপনি? পেশেন্টের কি হয়েছে সেটা ডাক্তার হিসেবে পেশেন্ট পার্টিকে জানানোটা অন্যায়, বাড়াবাড়ি। আর সেইটাই যদি হবে তাহলে হসপিটালের নর্মস এন্ড রেগুলেশনস এর কপি আমাকে দিন, আমি সেটা দেখবো। এন্ড ইফ আই সি ইটস देयर, সেই মুহূর্তে রেজিগনেশন সাবমিট করে আমি চলে যাব। ইজ দ্যাট ক্লিয়ার? ডক্টর রায়, মাথা গরম করবেন না। আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনি যে পেশেন্টটিকে ভর্তি করেছেন তার রোগটা কি? রেনাল ফেলিয়ার? ইয়েস, অ্যাপারেন্টলি। বাট এক্স্যাক্টলি, দেয়ার ইজ আ বাট। এই বাটটা নিয়ে আমি আপনাকে একটু ভাবতে বলছি। একজন পেশেন্টের একটা টেম্পোরারি রেনাল ফেলিওর হয়েছে, there must be a reason behind it. ইয়েস, অফ কোর্স। এবং সেই রিজনটা হলো তার একটা কিডনি কেটে নেওয়া হয়েছে। বাট ইজ দ্যাট দি অনলি রিজন অফ দিস ফেলিয়ার? Yes, that is the only reason. সেই কারণে the other one is not functioning properly. ডক্টর রায়, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে কি হতো? তাহলে যারা যারা কিডনি ডোনেট করে তাদের সকলের ক্ষেত্রে একই জিনিস হতে পারতো। Are you a doctor? আপনার কাছ থেকে এরকম একটা আর্গুমেন্ট শুনবো আমি আশা করিনি। আমি জানি আপনি এখন মোর অফ অ্যান আমলাদানা ডক্টর, কিন্তু ডাক্তারের বেসিক্সটা ভুলে গেছেন এটা আমি বিশ্বাস করি না। কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। পরিষ্কার করে বলার আর কি আছে এতে? আমরা যখন কোনো ডোনারের কাছ থেকে কিডনি নিই তখন তো ভালো করে টেস্ট করে নিই যে বাকি একটা কিডনি দিয়ে সারাটা জীবনটা চলবে কিনা। অ্যান্ড অ্যাজ আ ডক্টর ইউ মাস্ট বি নোয়িং ইট। আচ্ছা বেশ, মানছি, কিন্তু আমার কথা হলো আপনি পেশেন্ট পার্টিকে সার্টিফিকেটটা দিতে গেলেন কেন? পেশেন্ট পার্টি চাইলে আমার দিতে বাধাটা কোথায়? আরে বাবা, মুখে বলে দিতেন, আপনি লিখে দিতে গেলেন কেন? মুখে যেটা বলতে পারছি সেটা লিখে দিতে তো আমার কোনো দ্বিধা নেই। ধুর, এই আপনি না বড্ড কুমার গোবিন্দ লোক, জানেন তো? আপনাকে নিয়ে ভীষণ মুশকিল। এই সবে সবে একটা ক্রাইসিস কাটিয়ে উঠলেন। আই এম সরি, ওটা আমার ক্রাইসিস ছিল না, ছিল অন্য আরেকজনের কনস্পিরেসি। সেটা রিজলভ হয়েছে, সবাই সমস্ত জানতে পেরেছে, এন্ড আই এম হ্যাপি। হ্যাপি? ইয়েস, আই এম হ্যাপি। কিন্তু এবার যে কাণ্ডটা আপনি ঘটালেন তাতে আপনার হ্যাপিনেস কতদিন থাকবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। প্লিজ ডক্টর, আমি যেটা বলছি আপনি শুনুন। আপনার সব কথা আমি মানছি, কিন্তু আমার কথাটা একটু শুনুন, তাতে আপনার ভালো বই মন্দ হবে না। বলুন। আপনার সার্টিফিকেটটা আপনি ডিনাই করুন। হোয়াট? হ্যাঁ, আপনি একটা ফ্রেশ সার্টিফিকেট ইস্যু করুন, আগের সার্টিফিকেটটা ইগনোর করে, যাতে খালি ওই রেনাল ফেলিওরটা লেখা থাকবে কিন্তু রিজনসটা দেওয়া থাকবে না। আপনি যা বলছেন ভালো করে ভেবে বলছেন তো? ডক্টর রয়, আমি খুব ভালোভাবে ভেবে বলছি বলে কথাটা বলতে পারছি। আপনি প্লিজ আমার কথাটা শুনুন, বাকিটা আমার উপর ছেড়ে দিন, আমি সব ঝামেলা সামলে নেব। আরে কি হলো? আমি যেটা বললাম সেটা শুনলেন? আপনি আমার রিকোয়েস্ট রাখবেন কি? কি ভাবছেন? ডক্টর সেনগুপ্ত, এই মুহূর্তে আমার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল। ডাক্তারি পাশ করার পর ওথ নেওয়ার দৃশ্যটা। ওথ নেওয়ার সময় যে কথাগুলো আমি আওড়েছিলাম
সে কথাগুলো আমার জীবনে শুধুমাত্র কতগুলো কথা হয়ে থেকে যায়নি। আমার বোধ, আমার চেতনা সমস্ত কিছুর সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। কাজেই আপনি কেন, পৃথিবীর কেউ কোনোভাবে আমাকে দিয়ে এই কাজ করিয়ে নিতে পারবে না। আই এম অ্যাফ্রেড ডক্টর রয়, জীবনের সবচেয়ে বড় ব্লান্ডারটা আপনি করতে চলেছেন। দ্য বিগেস্ট ব্লান্ডার অফ ইউর লাইফ। বাবু পান। হ্যাঁ এনেছিস দে। স্যার, ও তুমি বসো বসো বসো, কথা আছে। তা কোথেকে এলে? গেছিলাম স্যার ব্রহ্মপুর রোডে, ওখানে প্রেরণা নামের একটা হোম আছে, তার যিনি হেড, তার সঙ্গে কথা বলতে। আচ্ছা। তা তুমি হঠাৎ এত তৎপর হয়ে উঠেছো কেন বলো তো? কি বলছেন কি স্যার? এত বড় একটা সিরিয়াস অ্যালিগেশন, পেপারে এত বড় নিউজ। আর স্যার তাছাড়া মুম্বাই, চেন্নাই আরো বড় বড় শহরে ছেলেদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পাচার করার একটা চক্র ধরা পড়েছে। তো স্যার স্যার আমার ধারণা ছিল না যে কলকাতাতেও এই ব্যবসা চলছে। তো সেই কারণেই আমি ভাবলাম দেরি হয়ে যাওয়ার আগে ইনভেস্টিগেশন শুরু করতে। ও, সেই জন্যে তুমি প্রেরণায় ঢু মারলে। তোমার কি ধারণা যে ওরা কলকাতায় ব্যবসাটা শুরু করতে চলেছে? না স্যার, এত সহজে তো কিছু ধারণা হয় না। তবে স্যার এফআইআর করার সময় ওরা বলেছিল ওই হোমের মালিক এর সঙ্গে জড়িত। আর তুমিও সঙ্গে সঙ্গে প্রেরণায় ছুটলে ইন্টারোগেট করতে। স্থান কাল পাত্র বিচার করবে না। কিন্তু স্যার ওই হোম থেকে আরও এরম বাচ্চা নিখোঁজ হয়েছে, আর ওরা এফআইআর করারও প্রয়োজন বোধ করেনি। তুমি কতদিন পুলিশে চাকরি করছো বলো তো? তুমি জানো না যে আজকাল লোকেরা ওই থানা পুলিশ করতে চায় না? পার্টি অফিস আছে, আগে সেখানেই যায়। কিন্তু স্যার এই ব্যাপারটা তো শোনো, আমি 20 বছর ধরে এই থানার ওসি। এই এলাকার কোথায় কি ঘটছে তা আমার ফিঙ্গার টিপসে থাকে, বুঝেছো? কে একজন এসে খবর দিল যে চিলে কান নিয়ে গেছে, উনিও ছুটলেন চিলের পেছনে। যত সব। এফআইআরটা কে নিয়েছিল? তুমি? তা অভিযোগটা শুধু লিখে রাখলেই পারতে। তা না ওই স্পন্দন হসপিটালের একজন ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন, সেটা লেখার কি দরকার ছিল? কারণ সার্টিফিকেটটা যে কেউ লোপাট করে দিতে পারে, কিন্তু মেনশন করা থাকলে সেটা। তবে তুমি যা বলছো তার মানেটা তুমি বুঝতে পারছো? তুমি কি আমার উপর অনাস্থা দেখাচ্ছ? স্যার আমি আইন অনুযায়ী কাজ করেছি, বেআইনি কিচ্ছু করিনি আমি। সেই ওকে, তুমি এখন যেতে পারো। ওকে স্যার। শোনো, ইনভেস্টিগেশন রিপোর্টটা কমপ্লিট করে এক্ষুনি আমাকে সাবমিট করবে। কিন্তু ইনভেস্টিগেশনে দেরি আছে স্যার, উনি অনেক কিছু চেপে গেছেন, আমাকে আরেকবার ওখানে যেতে হবে। নাও, আর ওখানে যাবে না স্যার এই কেসের ব্যাপারে যা করার আমিই করব। আননেসেসারি তুমি এ ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, আন্ডারস্ট্যান্ড? গো।
আমায় কি কোনো কারণে ডেকেছিল অভিজিৎদা? ডেকেছি যখন, তখন কারণ নিশ্চয়ই একটা আছে। আগে বসো, তারপর বলছি। মন্দিরা, আমি কি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে পারি যে প্রেরণার সঙ্গে যুক্ত হওয়ার সময় তুমি বলেছিলে যে তোমার প্যাশন থেকে, তোমার অন্তরে ভালো লাগা থেকে তুমি প্রেরণার সাথে কাজ করতে চাও। হ্যাঁ, মনে করিয়ে দেওয়ার দরকার ছিল না, কারণ কথাটা আমার খুব ভালোভাবে মনে আছে। আই সি। কিন্তু আমি খবর পেলাম যে ইদানিং তুমি খুব একটা সময় দিচ্ছ না, হোমে খুব ইরেগুলার হয়ে পড়েছো। হ্যাঁ, তার কারণ আমাকে কয়েকদিন হলো স্পন্দন হাসপাতালে একটু ছুটাছুটি করতে হচ্ছে, তো তাই। স্পন্দন? কেন, তোমার কোনো আত্মীয় অসুস্থ নাকি? না, কোনো আত্মীয় নয়, তবে যে আছে তার প্রতি আমার আত্মীয়র মতো একটা দায়িত্ববোধ আছে। কে সে, জানতে পারি কি? গণেশ মান্না। গণেশ মান্না? হ্যাঁ। তাকে তো তুমি চেনোই না, কোনোদিন দেখোনি। হঠাৎ তার প্রতি এতটা দায়িত্ববোধ কেন হলো সেটা জানতে পারি কি? দায়িত্ববোধ শব্দটার মধ্যে একটা বোধ শব্দ জড়িয়ে আছে, তো সেটা তো কাউকে বলে বোঝানো যায় না। দিস ইজ টু মাচ, আই সে টু মাচ। মন্দির, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি যে সংস্থায় কাজ করো সেই সংস্থার নামে তুমি বদনাম করে বেড়াতে পারো না। আমি কোথাও বদনাম করে বেড়াচ্ছি না। একটা অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছি, তার অসহায় গরিব বাবাকে একটু সান্ত্বনা দিয়েছি, একটু সহানুভূতি জানিয়েছি, ব্যাস এইটুকু। কিসের জন্য? যে হাসপাতালে তুমি গণেশ মান্নাকে চিকিৎসার জন্য নিয়ে গেছিলে সেই হাসপাতালের ডাক্তার গণেশ মান্না সম্পর্কে একটা আজগুবি গল্প খাড়া করেছে। লোকাল থানার পুলিশ ইন্সপেক্টর এসে আমাকে জাতা ক্রস করেছে। হাউ ডেয়ার হি! দেখুন অভিজিৎদা, পুলিশ আপনাকে কি প্রশ্ন করেছে আমি জানি না, তবে গণেশ মান্না যার ট্রিটমেন্টের আন্ডারে আছেন তিনি হলেন ডক্টর নক্ষত্র রায়, একজন ফেমাস নেফ্রোলজিস্ট। জানি জানি, কিছুদিন আগে ভুল চিকিৎসা এক পেশেন্টকে মেরে ফেলার জন্য কোর্টে কেস চলছে। আপনি বোধহয় জানেন না, সেই বিচারে রায়ও বেরিয়েছে এবং ডক্টর রায়কে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করা হয়েছে। হোয়াট এভার ইট ইজ, গণেশ মান্না সম্পর্কে ডক্টর নক্ষত্র রায় যেটা সার্টিফাই করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। এটা আমাকে হেয় করার জন্য একটা কনস্পিরেসি। কিন্তু আমার ধারণা অভিজিৎদা, ডক্টর রায় ঠিক কথাই বলেছেন। তার সবচেয়ে বড় প্রমাণ গণেশের শরীরে একটা অপারেশনের চিহ্ন। এখন সে রেনিয়াল ফেলিওরে ভুগছে, তার একটা কিডনিও নষ্ট, ঠিকমতো কাজ করছে না। আই ডোন্ট বিলিভ ইট। এনিওয়ে, আমি যেটা জানতে চাই সেটা হলো এ ব্যাপারে এফআইআর করতে তুমি কি থানায় গেছিলে? না, আমি যাইনি। ওকে দেন। মন্দিরা, একটা কথা তোমাকে আমি জানিয়ে রাখি, আমি এই সংস্থাকে 25 বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছি। অনেক অসহায় অনাথ শিশু এখানে ঠাঁই পেয়েছে, নিজেদের স্বাক্ষর করার সুযোগ পেয়েছে। এদের কারোর ক্ষতি কিন্তু আমি করতে দেব না। ওদের কোনো ক্ষতি হোক সেটা আমিও চাই না অভিজিৎদা, আর কেউ ওদের কোনো ক্ষতি করতে চাইলে আমি তাতে আপ্রাণ বাধা দেব। শুধু এটুকুনি আপনাকে আমি বলতে পারি। ওয়েল, সেটা যদি সত্যি হয় দেন আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান। তোমাকে একটা কথা বলে দিচ্ছি মন্দিরা, গণেশ মান্নার ব্যাপারটা যে মিথ্যে প্রচার সেটা কয়েকদিন বাদেই প্রমাণিত হয়ে যাবে। সো আই উড রিকোয়েস্ট ইউ, এই ব্যাপারে তুমি আর মাথা ঘুরিও না। হ্যাঁ, সেটা কি করে হয় অভিজিৎদা বলুন? কারণ এই হোমের মানে প্রেরণার অন্যান্য বাচ্চাদের প্রতি আমার যতটা দায়বদ্ধতা আছে, ঠিক ততটাই দায়বদ্ধতা গণেশের প্রতিও আমার আছে। কারণ গণেশ তো একসময় এই হোমেরই ছিল। মন্দিরা, তুমি কিন্তু বুঝতে পারছো না তুমি কি ভুল করছো। এরপর কিন্তু তুমি নিজেই বিপদে পড়ে যাবে। আমি সেটা জানি অভিজিৎদা, তবু সব সময় সব জায়গাতে তো পালিয়ে বেড়ানো যায় না, কারণ নিজেকে কৈফিয়ত দেওয়ার একটা ব্যাপার এসেই যায়। যাই হোক, আমি এখন উঠি, কারণ আমাকে এক্ষুনি আবার স্পন্দন হাসপাতালে যেতে হবে। লক্ষণ তো আমার জন্য অপেক্ষা করছে। উঠছি।